হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি একদমই ভালো নেই, কারণ আমার মনে একটা বিষয় নিয়ে খুব উতাল পাতাল হচ্ছে। সেই জন্য আমি এই ভিডিওটা করলাম। আজকে কোনো ডেলি রুটিনের ভিডিও করিনি, আজকে আমি একটু অন্যরকম ভিডিও করতে এলাম, যেটা নিয়ে পুরো দুনিয়ায়, পুরো দেশে, শুধু রাজ্যে নয় পুরো দেশে তোলপাড় হচ্ছে। তো সেই বিষয় নিয়ে আমি তোমাদের সাথে কিছু আলোচনা করতে এলাম, কিছু কথা বলতে এলাম। যেমন এই 9ই আগস্ট 2024 সাল সকাল 7:30টার সময় আরজি কর হাসপাতালে সেমিনার রুমে একটি মেয়ের মৃতদেহ পাওয়া গেছে। না কি সে সুসাইড করেছে। আদৌ এই ঘটনাটি সত্য নয়, কারণ তার মা বাবা জানে যে তার মেয়ে এই কাজটা করতে পারে না। ঘটনাচক্রে হাসপাতাল থেকে খবরটা এসেছে যে তার মেয়ে সুসাইড করেছে। মা বাবারা গেছে তার ওই ক্ষতবিক্ষত দেহ দেখতে। কোনো মা বাবা পারে বলো যে মেয়ে ওই রকমভাবে তার মৃত্যু, বাবা মা জীবিত, তার মেয়ের ওই রকমভাবে মৃত্যু কোনো বাবা মাই দেখতে পারে না। তো তার ঘটনাটা প্রথম থেকে বলি। মেয়েটির নাইট ডিউটি করছিল, জুনিয়র ডাক্তার উনি হসপিটালের। উনি রাত্রিবেলা ডিনারের জন্য অনলাইন দিয়ে খাবার অর্ডার করে। ওরা কয়েকজন মিলে ওখানে খাবারটা সেমিনার রুমে ও খাওয়া দাওয়ারও খায়। খাওয়াটা খাওয়ার পর তারপর তার একটু হতেই পারে তার একটুখানি ঘুম এসছে, সে একটু ঘুমিয়েছে। তারপর তার 3:30 থেকে নিয়ে 6টা পর্যন্ত, যেটা আমি জানতে পেরেছি, তার ওপর পাশবিক অত্যাচার হয়। একজন পুরুষ নয়, 5 জন 7 জন, কজন আছে আমি জানি না। ওর ওপর খুব খারাপ একটা, বুঝতেই পারছো আমি কী বলতে চাইছি, অত্যাচার করা হয়। তাকে গলা টিপে, প্রথমে তার গলা টেপা হয়, তার ঘাড়ের হাড় ভেঙে দিয়েছে, তার এমন অত্যাচার করেছে তার উপর, তার চোখ ফেটে রক্ত বেরিয়েছে, তার পুরো মুখে ক্ষত বিক্ষত, তার পা দুটোকে পুরো চিরে দিয়েছে যাকে বলে, পুরো অর্ধনগ্ন অবস্থায় তার দেহে কোথাও, এমনকি প্রাইভেট পার্ট থেকেও তার ব্লিডিং হয়েছে, তার মুখ, হাত, পা, শরীর থেকে সব জায়গা থেকে তার ব্লিডিং হয়েছে। তাকে মোটামুটি কি বলবো আমি, তাকে মেরে, রেপ তো করেইছে, তাকে পুরো শেষ করে দিয়েছে মেরে। তো তার মায়ের কাছে আবার এইটা মিথ্যে কথা বলে পাঠানো হয়েছে হসপিটাল থেকে যে আত্মহত্যা করেছে। তার মা কখনোই মানতে পারেনি যে তার মেয়ে আত্মহত্যা করে। কারণ এইরকম ধরনের যার, সে কি নিজেকে নিজে খিমচি কাটবে, না তার চোখ থেকে রক্ত নিজে বার করবে, না নিজের ঘাড় নিজে ভাঙবে, হাড় নিজে ভাঙবে, না নিজের পা নিজে চিড়ে দেবে? বলো, এটা কি আত্মহত্যার কোনো কারণ? এটা দেখে মনে হচ্ছে না সে তাকে কেউ মেরেছে? এবার বলো, রেপ তো করেইছে, খুনও করেছে। তো একটা মায়ের কোল থেকে তার মেয়েকে এইভাবে কেড়ে নিয়েছে যেসব হত্যাকারীরা, আমি চাই তাদের বিচার হোক। তার মায়ের চোখের জল জীবনেও শুকোবে না, এটুকু আমি জানি, কোনোদিনও শুকাবে না। কিন্তু যদি তাদের শাস্তি হয়, মায়ের মনটা হয়তো একটু শান্তি হবে। তো আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদনটা করতে চাইছি। সবাই তো বেরিয়ে পড়েছে রাস্তায়, সবাই এই আন্দোলন করছে, সমস্ত জায়গাতে এই আন্দোলন চলছে। যা এই শাস্তির, সবার শাস্তির চাইছে, সবাই ফাঁসি চাইছে। আমি চাই না ফাঁসি হোক, আমি চাই আগে তাকে কঠোর থেকে কঠোরতর শাস্তি হোক, তারপর তার ফাঁসি হোক। হঠাৎ করে তাকে ফাঁসি দিয়ে দিলে সে ওই মেয়েটার জ্বালা যন্ত্রণা কষ্টটা সে বুঝবে না। তাই আমি চাই আগে তার ফাঁসি হোক, শাস্তি হোক, কঠোর, খুব কঠোর একটা শাস্তি হোক তাদের, তারপর তার ফাঁসি হোক। আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার এটাই আবেদন যে আপনিও একটু ব্যবস্থা নিন। এরকমভাবে যদি মায়ের চোখের জল পড়তে থাকে আর সব ছেলেরা এইভাবে যদি খোলা রাক্ষসের মতো, পশুর মতো যদি আচরণ করে বেড়ায় মেয়েদের ওপর, তাহলে আর কোনো মেয়ে সেফটি থাকবে না। নেই, মেয়েরাতে সেফটি নেই। কোথায় নিরাপদ তাদের? আজকাল কোনো মেয়েই বাড়িতে থাকে না, সবাই নিজের কেউ পড়াশোনা নিয়ে বাইরে বেরোচ্ছে, কেউ চাকরি বাকরি করার জন্য বাইরে বেরোচ্ছে, সবাইকে বাইরে বেরোতে হয়। কেউ ঘর থেকে, কেউ বাইরের কাজ থেকে বা টিউশন থেকে, কোচিং থেকে, কেউ 6টায় ঘরে আসছে, কেউ 9টায় ঘরে আসছে, কেউ 10টায় ঘরে আসছে, কেউ ট্যাক্সিতে ফিরছে, কেউ অটোতে ফিরছে, কেউ বাসে ফিরছে, কেউ হেঁটে ফিরছে। কোথায় তারা নিরাপদ আছে? একজন হসপিটালে তার এই অবস্থা, আর রাস্তায় কী হবে তাহলে? হ্যাঁ বলুন, আপনিও তো একজন মহিলা, আপনার কি মনে হয় যে আপনার বিচার করা উচিত নয়? আমি চাই, আপনার কাছ থেকে রিকোয়েস্ট করছি, হাত জোর করে অনুরোধ করছি, আপনি এই বিচার করুন, যথাযথভাবে এই বিচার করুন।
আর যে কজন শাস্তি যারা করেছে এই অপরাধ, সবার যেন এই শাস্তি হোক। আর শুধু শাস্তির ফাঁসি আমি চাই না, তার আগে আমি চাই ওদের বড় শাস্তি হোক, তারপর তাদের ফাঁসি দেওয়া হোক। ফাঁসি তো হবেই, তাদের আগে তাদের শাস্তি দেওয়া হোক। এটা আমার বিনীত নিবেদন, আবেদন, যাই বলবেন। একটু দেখুন, কেন এই রকমভাবে আমাদের মায়েদের কোল খালি করে দিয়ে তারা পার পেয়ে যাবে, ছাড় পেয়ে যাবে। আজকে একজনকে দেখে আরও 10 জন ছাড় পেয়ে যাবে। এটা যেন হওয়া না, এটা যেন কোনো মতে না হয়, এর দিকে একটু নজর দেবেন। আশা করি আমার কথা আমি আপনাদের বোঝাতে পেরেছি।